এগোলাম সিটংয়ের দিকে। দার্জিলিং জেলার কার্শিয়াং বিভাগের এটি একটি খাসমহল। লামাহাটা থেকে সিটংয়ের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট। কিন্তু এই 2.5 ঘন্টা পাহাড়ি পথের আঁকে বাঁকে প্রতিনিয়ত নতুন চমকের মুখোমুখি হতে হতে কিভাবে যায় কেটে তা বুঝে উঠতে না উঠতেই 5700 ফুট উপর থেকে 3700 ফুট নিচে নেমে এলাম রিয়াং নদীর ধারে। সামনে যোগীঘাট ব্রিজ। তা পেরিয়ে বাঁদিকে টার্ন নিয়ে কিছু দূর এগোতেই বেশ খাড়া চড়াই ধরে জঙ্গলের পথে উঠে আমাদের পূর্ব নির্ধারিত হোমস্টে পড়ল চোখে। এই সকালেও পথের দুপাশের বন তার নিজস্ব ঝিঁঝির শব্দে আছে বিভোর হয়ে। ভিতরে ঢুকতেই উষ্ণ আতিথেয়তা পড়ল চোখে। দোতলার ওপর পাশাপাশি 3টি রুম, সামনে কিছুটা কমন এরিয়া। ড্রয়িং রুম বললেও খুব একটা ভুল বলা হবে না একেবারে। পুরোটাই বার্নিশ করা পাইন উডের স্ট্রাকচার। মন প্রফুল্ল হয়ে উঠল একেবারে। বড় বড় ঘর, এক পাশে ডাবল আর এক পাশে তকতকে সিঙ্গেল বেড। সামনেই সুবিশাল গ্লাস উইন্ডো। পর্দার ফাঁক দিয়ে সিটংয়ের অরেঞ্জ ভ্যালি পড়ছে চোখে। পাশেই অ্যাটাচড বাথ। সবকিছু মনের মতো একেবারে। একতলার ডাইনিংয়ে পুরি, কারি আর চা দিয়ে টিফিন সেরেই বের হলাম হোমস্টের সামনের রাস্তায় এসে। একদিকের পথ চড়াই আর একদিক উতরাই। কান পেতে ঝিঁঝির ডাক শুনতে লাগলাম নিস্তব্ধ হয়ে। চড়াইয়ের ঢাল ধরে সামান্য এগোতেই চোখ গেল থেমে। চোখে পড়ল কমলালেবু আর ফুলের ঢল নেমেছে উপত্যকা জুড়ে। আর তার ফাঁক দিয়ে চোখে পড়ছে পূজানের হোমস্টে। ক্যানভাসে আঁকা যেন এক রঙিন চিত্রপট।
ফুলের ভ্যালিতে সাজানো হোমস্টের সৌন্দর্য ছেড়ে এবার আমরা এগোলাম আপার সিটংয়ের টার লোঙ্গো লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রির দিকে। পথে যেতে যেতে কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়াল থেকে উঁকি দিল একেবারে। গাড়ি থামিয়ে মুগ্ধ হয়ে চেয়ে রইলাম তার দিকে। কিছু দূর এগোতেই 1821 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সেই মাটির মনাস্ট্রি পড়ল চোখে। ধ্যানমগ্ন অবলোকিতেশ্বর। মুগ্ধবৎ চিত্তে অপলক চোখে চেয়ে রইলাম সেই দিকে। অবলোকিতেশ্বরকে প্রণাম জানিয়ে সামনে এগোতেই বহুদূর থেকে আবার চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘা। যেন নীল আকাশের বুকে স্বয়ং বুদ্ধ রয়েছেন শায়িত হয়ে। দেখতে দেখতে টেবিল টপ মাউন্টেন অহলধারায় পড়লাম এসে। ডান দিকে টেগর্স রক। প্রকৃতি যেন নিজের হাতে তার মুখাবয়ব গড়ে দিয়েছেন পাহাড়ের ঢালে। দূরে চোখে পড়ে তিস্তা। টেলিস্কোপে চোখ রাখতে না রাখতেই মেঘের আড়াল ছেড়ে ক্ষণিকের জন্য স্মিত হেসে উঠল কাঞ্চনজঙ্ঘা। আর হাসি ফোটালো আমাদের মুখে। গাঁদার ফুলবিতি ধরে এবার আমাদের গাড়ি এগোলো নামথিং পুকুরের দিকে। নামথিং পুকুরি একটি প্রাকৃতিক লেক। লেপচাদের কাছে অতি পবিত্র এই জলাশয়। চারপাশে সিংকোনা, এলাচ, দারুচিনি, দেবদারু আর পাইনের বন। মাঝে এই সুবৃহৎ জলাশয়। যদিও শীতকালে জল থাকে না এতে, তবে এর ভিজে মাটির নিচে নাকি হিমালয়ান স্যালামান্ডারের খোঁজ মেলে। লেকের ধার ধরে লামাহাট্টার মতো পাইন বনের মধ্য দিয়ে আমরা উঠতে লাগলাম উপরের দিকে। স্বয়ং দেবাদিদেব মহাদেব সেখানে বিরাজমান আছেন আমাদের দর্শন দেবেন বলে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজে পৌঁছে যায় আপনার কাছে।